বেলুন লুট হচ্ছে, শেষে বেলুন লুট। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে চলে আসছি কিন্তু রসকুণ্ডুতে। আজকে ড্রোন নিয়ে আসছি। এখানে একটা অন্নপ্রাশন বাড়ির এখানে স্নান করিয়ে বাবার দর্শন করিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাবে, তো সেই জন্য আসছি। হাতে ড্রোন আছে দেখতে পাচ্ছ, এখানে রিমোট। আর এই হচ্ছে বাবার মন্দির দেখতে পাচ্ছ। আর এখানে ওদের শ্যুট চলছে, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে দেখতে পাচ্ছ। মনসা ভাগনা আছে, সোনটা আছে। আর বন্ধুরা এখন সময় 11টার মতো বাজছে। তো এই জাস্ট একটু আগে এসে পৌঁছালাম এখানে, বাসে করে আসছি। বাসটা রাখা আছে, ঠিক আছে, কারণ সবাই আসছে মোটামুটি, যাদের বাড়ি অন্নপ্রাশন তাদের মোটামুটি সবাই আসছে, ওই জন্য একটা বাস করে এসছে। আর কথা বলতে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম আজকে, একটু 7টার দিকে আর উঠেছিলাম। তো সেখান থেকে উঠে নাড়াজল গিয়েছিলাম, ঠিক আছে, নাড়াজল থেকে তারপরে এবার বাসে আসি। আর এবার সকালবেলা উঠেছিলাম বলে ঘুম ঠিকঠাক হয়নি বলে আর ভিডিও করা হয়নি, বাসে ঘুমিয়ে আসি। তারপরে এখানে এসে পৌঁছালাম, এখানে এসে একবার ড্রোন উড়ানো হয়েছে। নাড়াজল থেকে যে বাসটাতে আসছিলাম সেটা হলো এই বাসটা দেখতে পাচ্ছ, ঘাটাল পাঁশকুড়ার বাস। তখন কিন্তু যে বাড়ি থেকে আসা হচ্ছিল নাড়াজলে, সেই বাড়ির সামনেই মেন রাস্তার উপরেই কিন্তু বাসটা ছিল বন্ধুরা। আর নাড়াজল শহরটা যদি তোমরা ড্রোনের মাধ্যমে দেখো তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে নাড়াজলটা ড্রোনের মাধ্যমে দেখতে। তো নাড়াজল থেকে রসকুণ্ডু যেতে ঘন্টা দেড়েক সময় লেগেছিল, 1 ঘন্টা 30 মিনিট। তারপর সেখানে যাই, সেখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলছি। এরপরে যখন স্নান করাতে নিয়ে যাবো তখন কিছু ড্রোনের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সবাই দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। একটা বাসে দেখো কতজন এসছে, প্রায় অনেকজনই এসছে, পুরো বাস ভর্তি, ঠিক আছে। আর এখানে ক্যামেরাম্যান সব ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়ে গেছে বলে ওইতরে আমি এখানে বসে আছি। আর মন্দিরটা অবশ্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে সামনের দিকে গিয়ে দেখাবো যখন যাব সামনেটাই। এবং এখানে বাবা বসন্ত রায়ের মন্দিরে কিন্তু স্নান করাবে। চলো বন্ধুরা তোমাদেরকে ড্রোনের মাধ্যমে একটু রসকুণ্ডুর বাবা বসন্ত রায়ের মন্দিরের একটু ভিউ দেখিয়ে দিই। তো উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, অর্থাৎ ড্রোনের মাধ্যমে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই প্রথমবার কিন্তু আমি বাবা বসন্ত রায়ের মন্দিরে ড্রোন উড়ালাম। তো ড্রোন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাস ঘাটাল পাঁশকুড়া শ্রীকৃষ্ণ, এই বাসে এসেছিলাম আমরা। এখানে মন্দিরের সামনেই পার্কিং করা আছে। স্নান করাতে এসছে বাবার পুকুরে, বাজনা হয়েছে আর এখানে স্নান করাচ্ছে। চলো বন্ধুরা তোমাদেরকে স্নান করারও একটু ড্রোন ভিডিও দেখিয়ে দিই, অর্থাৎ যেখানে স্নান করানো হচ্ছিল। তো অনেকেই আসছিল, কারণ একটা গোটা বাস এসছে, তাই অনেকেই আসছিল, 30-40 জনের মতো। তো সেটারই একটু ড্রোন ভিডিও তোমাদেরকে দেখিয়ে নিই। এটা কিন্তু বাবা বসন্ত রায়ের পুকুর, এখানে স্নান করে কিন্তু বাবার মন্দিরে কিন্তু জল ঢালা হয়। তো আমাদের হয়েই গেছে, সে ছবি তুলছে। আর একটা ছেলের অন্নপ্রাশন করাতে নিয়ে আসছে, স্নান করাতে। হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দির। তো বন্ধুরা আপাতত স্নান করানো হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আবার রিটার্ন নাড়াজল যাব। বাবার প্রসাদ দেওয়ার কাউন্টার, ঠিক আছে। পার্কিং এরিয়াতে, পার্কিং এরিয়াটা কত বড় দেখো, কত বড়, প্রচুর বড় পার্কিং এরিয়া। মহাদেব আর তার সামনে ভাঙনা ছবি তুলছে। ফাইনালি নাড়াজল ঘুরে চলে আসছি, আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা পাইলো, এখন 2:30 বাজছে। এরপর এখানে কি কাজ আছে জানি না, ক্যামেরাতে কি করবে। আমাকে তো খিদে পেয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে। নেমে এখানে বসে গেছি, ছাদের উপরেই বাইনা বাজাচ্ছে। ফিরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভালো লাগেনি, শুয়ে পড়েছি রিসেপশনের এখানে। কেউ নেই, ফাঁকা, একটা আদা বসে আছে, বাকি পুরো ফাঁকা। আর আমি এখানে শুয়ে আছি, যেখানে অন্নপ্রাশনের রিসেপশন হওয়ার কথা ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু কেউ ফটো তুলতে বেরোচ্ছে না, তাই কিছু করার নেই।
বাইরে ক্যাসিও বাজছে। বেলুন লুট হচ্ছে, শেষে বেলুন লুট। আসতে বলা আর 10টা মিনিট, ওদের হাতে এখনই ফাটবে। ওগুলো খুলে খাঁচা পড়ে যাবে গায়ে। বেলুনের চক্করে আমার দিকে কি মেরে দেবে। ভিডিও করছে, আমি বলছি 2 মিনিটের কন্টেন্ট পেয়েছি আমি। কতটা বেলুন সাজা হয়েছিল, তারপর আর একটা দাঁড়িয়েছে। তো বন্ধুরা, বেলুন লুট হলো, অন্নপ্রাশন বাড়ি শেষ। রিসেপশনের কিছু ছবি বাইরে তুলেছে। আরও নিজেদের মধ্যে হচ্ছিল, একটা বন্ধুর নিজের ভাগনার অন্নপ্রাশন ছিল, আর যে ক্যামেরাম্যান ছিল সেও নিজেদের মধ্যেই, আমরা ভালোবেসে ভাগনা বলে ডাকি। তো আউটডোরে শ্যুট বললো আর একদিন গিয়ে করে নেবো। আর আমার ড্রোনের কিছু আউটডোর আছে, যদি সময় হয় অবশ্যই আর একদিন গিয়ে আউটডোর নিয়ে নেবো। ঠিক আছে, তো তখন তো সন্ধ্যা হয়েই গিয়েছিলো যখন বেলুন লুট হয়, তোমরা দেখেছো অবশ্যই যে ভিডিওতে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। তো এই করেই কাটলো আজকে সারাদিন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই ব্লগ দেখার জন্য অবশ্যই চেষ্টা করবো নতুন নতুন ব্লগ দেওয়ার। তো যেদিন বাইরে শ্যুট করতে যাই সেদিনও ভিডিও করছি, আর এমনিতে বাইকে কোথাও গেলে সেগুলোও ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে? একটা লাইক করো। তোমরা কিন্তু ভিডিও দেখছো 20 জন, 25 জন, 30 জন, 40 জন করে, কিন্তু লাইক দিচ্ছ 2টি 3টি এরকম লাইক। অন্তত লাইক করো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। একটা জিনিস দেখাবো। জিনিস বলতে কি, আমরা গ্রামে থাকি, বাড়ির সামনেই মাঠ। তো মাঠ ছাড়া দেখানোর মতো কিছু নেই, কিন্তু কত সুন্দর লাগছে দেখো, দেখলেই চোখ প্রাণ জুড়িয়ে যাবে।